দর্শক, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এইমাত্র যে সর্বশেষ সংবাদ বা ব্রেকিং খবর বিভিন্ন টেলিভিশনে আসছে, তাতে বলা হচ্ছে যে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। এটা গত কয়েকদিন থেকে একটা টালমাটাল অবস্থা ছিল, তবে গতকালকে বা দুদিন থেকে বলা হচ্ছিল যে তার অবস্থা উন্নতির দিকে, এই জন্য তাকে কেবিনে রাখা হয়েছে। এখন কেবিন থেকে আবার নেওয়া হচ্ছে। তার ফুসফুসের অবস্থা খারাপ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এই খবরগুলো হাসপাতাল থেকে আসছে এবং তার একটি বোর্ড, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছে। বেগম খালেদা জিয়ার সুস্থ হচ্ছে আবার অসুস্থ হচ্ছে, এই যে একবার সুস্থ আবার অসুস্থ হওয়া, আবার কেবিন থেকে সিসিইউ বা আইসিইউতে যাওয়া, এই লক্ষণগুলো আসলে ভালো না। এখন কিছু করাও নেই। এটা বিএনপির জন্য একটা, ঠিক এই সময়টা বড় দুঃসংবাদ বা দুশ্চিন্তা। নির্বাচনের যখন পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে 3টি আসনে যখন নাকি নমিনেশন দেওয়া হয়েছে, তখন এই খবরগুলো বিএনপির সামগ্রিক যে প্রস্তুতি, নির্বাচনী প্রস্তুতি, তাতে নিঃসন্দেহে ভাটা পড়ছে। শীর্ষ নেতৃত্ব এখন মনোযোগী হচ্ছে নির্বাচনের থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে, এবং সবাই মোটামুটি দৌড়াদৌড়ি করছে। এভার কেয়ার হসপিটালে তিনি আছেন চিকিৎসাধীন। তারেক রহমান, তার ছেলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও লন্ডন থেকে নিয়মিতভাবে মায়ের খোঁজ খবর রাখছেন। অর্থাৎ ঠিক এই সময়টায় বেগম খালেদা জিয়ার যেখানে সুস্থ থাকার কথা এবং তাকে প্রাথমিক তালিকায় 3টি আসনে সিলেক্ট করা হয়েছে, এবং অনেকে ধারণা করছেন যে 2টা বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে, তার একটিতে হয়তো বেগম খালেদা জিয়া নির্দিষ্ট কয়েকটা অঞ্চলে যাবেন বাংলাদেশের, বাকিগুলোতে হয়তো তিনি জুমে প্রতিনিয়ত নির্বাচনী বক্তব্য বিবৃতি দেবেন। তো ঠিক এই সময় বেগম খালেদা জিয়ার এই অবস্থাটা দুশ্চিন্তার, উদ্বেগের, নিঃসন্দেহে, এবং আসলে এখন করণীয় কিছু নেই। বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা, দেশের চিকিৎসা ছাড়া এখান থেকে বিদেশে নেওয়ার মতো অবস্থাও নেই। লন্ডনের চিকিৎসকরা অলরেডি তার যতটুক সর্বোচ্চ চিকিৎসা দেয়ার সেটা দিয়েছে এবং বলেছে যে এখন তাকে নিয়মিতভাবে তাকে দেখভাল করতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে, এবং কিভাবে চিকিৎসাটা করতে হবে সেটা অনুসরণ করতে হবে। বেগম খালেদা জিয়ার অবস্থা একেবারে র্যাপিড খুব ভালো হবে তা না, যতটা সুস্থ রাখা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এর মধ্যে সেনাকুঞ্জে আমরা দেখলাম বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায়, বাট সেনাকুঞ্জে ওই রকম খোলা জায়গায় এত মানুষের ভিড়ে হয়তো সেখান থেকে নিউমোনিয়ায় তিনি আক্রান্ত হতে পারেন। এটা আবার যেহেতু বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের এই আমন্ত্রণটা উপেক্ষাও করতে পারেন না, এই সেনাকুঞ্জেই দীর্ঘ সময় তিনি থেকেছেন, তার জীবনের বেশিরভাগ সময়টা সেনাকুঞ্জে। সেখান থেকে শেখ হাসিনা ক্ষমতায় এসে তাকে উচ্ছেদ করেছিল। তো উচ্ছেদ হলেও তার সাথে যে বন্ধনটা, সেই বন্ধনটা তো আর ছিন্ন হয়নি। এই কারণে গত বছরও তিনি গেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, এবারও গেছেন। এবার যখন গেছেন তখন তিনি যথেষ্ট আরও অসুস্থ, সেই শরীর নিয়েও তিনি গেছেন, এবং তারপর পরে দেখা গেল তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন, তার ফুসফুসের অবস্থা ভালো না। এখন দেখা যাক, সিসিইউতে নেওয়া হয়েছে, কি পরীক্ষা নিরীক্ষা হয় নিশ্চয়ই দর্শক আমরা জানতে পারবো ডাক্তারদের সুবাদে যে তার পরিস্থিতিটা কি।